যশোর নির্বাচনের ভোট গণনা আপাতত স্থগিত করা হয়েছে, তবে বাহিরে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাহিরে আমরা দেখছি যে আসলে বিভিন্ন প্রার্থীদের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এখন এভাবেই রাস্তার মধ্যে প্রচণ্ড শীতের মধ্যে আসলে তারা বিভিন্ন মাদুর কাঁথা বিছিয়ে তারা কিন্তু এখন এখানে বসে পড়েছেন, অর্থাৎ হয়তো শেষ পর্যন্ত তারা থাকবেন। ফলাফল জেনে ঘোষণা যখন আসবে তারপরই হয়তো তারা যাবেন, অর্থাৎ তীব্র শীতের মধ্যেও আসলে সাধারণ মানুষের অপেক্ষা যে কখন আসলে এই শেষ মুহূর্তে ফলাফলটি ঘোষণা করা হবে। আমরা জেনেছি যে নির্বাচন কমিশনার তারা জানিয়েছেন যে বিশেষ করে যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এই মুহূর্তে যশোর নির্বাচনের ভোট গণনা কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে, তবে কবে নাগাদ সেটি শুরু হবে এবং কবে নাগাদ চূড়ান্ত ফলাফল দেওয়া হবে সেটি কিন্তু এখনও নিশ্চিত নয়। শীতের রাতে অনেকে দেখছি বসে আছে, আসলে এখনও তো ভোট গণনা আসলে স্থগিত করা হয়েছে, এত রাত শীতের মধ্যে বসে আছেন কারণ কি? আমরা আসছিলাম মূলত একটু দেখার জন্য, আমরা একটু নির্বাচন উপভোগ করে আমরা চলে যাবো। কাদের সমর্থনে অপেক্ষা করছেন? কারো সমর্থনে কোনো বিষয় না, এখানে আমরা আসছিলাম যেহেতু জগন্নাথ ইউনিভার্সিটি আজকে ফার্স্ট নির্বাচন হচ্ছে সেটা দেখার জন্য আসছি। কতক্ষণ বসে থাকবেন? একটু পরে চলে যাবো। এই শীতের মধ্যে কষ্ট হচ্ছে না? একটু উপভোগ করতে আসছিলাম নির্বাচনগুলো, যেহেতু আমি স্টুডেন্ট, অন্য ইউনিভার্সিটি স্টুডেন্ট। কোন ইউনিভার্সিটি? আমি তুলারাম কলেজে। হ্যাঁ, তুলারাম কলেজে। তুলারাম কলেজ টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক, তুলারাম কলেজের একজন শিক্ষার্থী, তিনি শীতের মধ্যে বসে আছেন, অর্থাৎ তিনি এই যে এত বছর পর যশোর নির্বাচন হচ্ছে তিনি মূলত এখানে আসলে এটি দেখতে এসেছেন যে সর্বশেষ কি হয়। এখনও যদি আপনাদেরকে একটু দেখাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মূল গেটগুলো আছে সেগুলোর সামনে কিন্তু আরও অনেক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অন্যান্য বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজের শিক্ষার্থী তারাও কিন্তু অপেক্ষা করছেন যে আসলে শেষ পর্যন্ত এখানে কি হয়ে থাকে, কি হবে সেটি কিন্তু দেখার অপেক্ষায়। এবং আমরা এখনও আপনাদেরকে আবার একটু যদি দেখাই যে এই যে বিশেষ করে এই যে চিত্রটি, শীতের মধ্যে তারা রাস্তায় বসে পড়েছে, অর্থাৎ শেষ মুহূর্তে কি হয় ফলাফল সেটি কিন্তু আসলে দেখার অপেক্ষায়। প্রচণ্ড শীতের মধ্যে অপেক্ষা করছেন, কি হতে পারে? এখন তো ভোট গণনা বন্ধ আপাতত, জানি না। জানেন না কি হতে পারে শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত কি হতে পারে তা তো আসলে আমরা সঠিক জানি না, তবে আমরা অপেক্ষা আছি, ভালো কিছু হবে ইনশাল্লাহ। সেই অপেক্ষার জন্য আমরা অপেক্ষা করতেছি। এখন তো প্রচণ্ড শীত, এই শীতের মধ্যেও এই অপেক্ষা আসলে মানে কি জন্য? আসলে কি জন্য অপেক্ষা, কিছু ভালো ফলাফল পাইতে হলে তো তার জন্য অবশ্যই সময় দিতে হয়। আশা করি সে ভালো সময়ের জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। এটি একটি ইতিহাসের অংশ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, এটা একটা ইতিহাসের একটা অংশ হয়ে থাকতে চাচ্ছি আমরা। দর্শক, নিশ্চয়ই আসলে তারা বলছেন যে এটি একটি ইতিহাসের অংশ হয়ে দাঁড়াবে এবং প্রচণ্ড শীতেও তারা অপেক্ষা করছেন, তবে শেষ পর্যন্ত কী হয় সেটি দেখার অপেক্ষায় সবাই।